চিংড়ি মাছের মালাইকারি তো অনেকবারই ঘরে বানিয়ে খেয়েছেন। একবার এরকম চিংড়ি ভাপা করে দেখুন, সত্যিই দুর্দান্ত লাগে। আর এক থালা ভাত তো নিমেষেই শেষ হয়ে যাবে। সত্যিই দুর্দান্ত রেসিপি। তো দেখুন কিভাবে বানাই। তো প্রথমেই আমি চিংড়ি মাছটা ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার চিংড়ি মাছ ভাপা বানাতে যে মশলাটা লাগবে সেটা রেডি করব। প্রথমে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 2 চামচ মতো কালো সর্ষে আর 2 চামচ নিয়ে নিচ্ছি পোস্ত। এখানে আমি শুধু কালো সর্ষে ইউজ করছি, আপনারা চাইলে হলুদ সর্ষেও ইউজ করতে পারেন, হাফ হাফ করে। তো দেখুন তারপরে একটু জল দিয়ে আমি এটাকে 10 মিনিট মতো ভিজিয়ে রেখে দেবো, তারপরে মিক্সার করব। এবারে 10 মিনিট পর মিক্সারের বাটিতে দিয়ে দিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা, দিয়েছি পোস্ত আর সর্ষেটা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। যে বাটিতে আমি মাছটা ভাপাবো সেই বাটিতেই আমি এই সর্ষে পোস্তের মিক্সচারটা দিয়ে দিলাম। তারপরে মাছগুলো উপর থেকে সুন্দর করে সাজিয়ে নেব। একে একে মাছগুলো ভালো করে বসিয়ে নিচ্ছি। এবারে উপর থেকে দিয়ে দেবো 1 চামচ মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেবো 2 চামচ মতো টক দই। টক দইটা দিলে মাছটা আরও বেশি টেস্টি লাগে খেতে, অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর যদি না দিতে চান তাহলেও হবে। তারপরে ভালো করে হাত দিয়ে মাছটা আমি মেখে নিয়েছি। এবারে উপর থেকে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। আর যে বাটিতে আমি মশলাটা রেডি করেছিলাম, মানে সর্ষে পোস্ত পেস্ট করেছিলাম, সেই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। তারপরে উপর থেকে দিয়ে দেবো 3টে কাঁচা লঙ্কা, দিয়ে বাটির মুখটা ভালো করে বন্ধ করে দেব। এবারে একটা কড়াইতে দিয়ে দেবো জল, আর ঠিক পরিমাণ মতো বাটির হাফ পরিমাণ মতো জল দেব। খুব বেশি জল দিলে বাটির মধ্যে জল ঢুকে যাওয়ার চান্স থাকবে। তো আমি ভালো করে বাটির ঢাকনাটা বন্ধ করে জলের মধ্যে বসিয়ে উপর থেকে একটা ভারী কিছু চাপা দিয়ে 35 মিনিট মতো স্টিম করে নিলাম। তো দেখুন হয়ে গেছে আমার মাছ ভাপা। সত্যি দুর্দান্ত টেস্টি হয়েছিল। দুপুরে গরম ভাতের সাথে সত্যিই দুর্দান্ত লাগে। তো দেখুন